বাশার আল আসাদ সরকারের সামরিক বাহিনীর ওপর বিদ্যুৎ গতির হামলায় আলেপ্পো জয়ের দ্বারপ্রান্তে সিরিয়ার বিদ্রোহীরা ইতোমধ্যেই দখল করে নেওয়া হয়েছে অঞ্চলটিতে অবস্থিত প্রেসিডেন্ট প্যালেস, বাদ যায়নি মিলিটারি একাডেমিও। আধুনিক সমরাস্ত্রের মাধ্যমে বিদ্রোহীদের সুসংগঠিত অভিযানের পেছনে কারা রয়েছে সে বিষয়ে চলছিল চুলচেরা বিশ্লেষণ। এবার মিলল উত্তর। সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়েছে ইউক্রেনিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস HUR। দেশটির সাপ্তাহিক পত্রিকা কিয়েভ পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জানানো হয়, কয়েক বছর ধরেই সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এই অঞ্চলটিকেই বিদ্রোহীদের প্রশিক্ষণ স্থল হিসেবে বেছে নেয় HUR এর বিশেষ ইউনিট খিমিক গ্রুপ। রাশিয়ার সঙ্গে প্রায় ৩ বছরের যুদ্ধে বেশ কিছু সামরিক ট্যাকটিক্স ডেভেলপ করেছে ইউক্রেন। এই স্পেশাল ট্যাকটিক্সগুলোই শেখানো হয় অপারেশনাল ট্রেনিংয়ে। ড্রোন পরিচালনা সহ বেশ কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বিদ্রোহীদের। সিরিয়ায় খিমিক গ্রুপের সক্রিয় থাকার কথা এর আগে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। গেল সেপ্টেম্বরে কিয়েভ পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, আলেপ্পোর উপকণ্ঠে অবস্থিত একটি রুশ সামরিক ঘাঁটিতে হামলা চালায় বিদ্রোহীরা, যার পেছনে ছিল ইউক্রেনের খিমিক গ্রুপ। যদিও সে সময় হামলায় ইউক্রেনের জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। মিডিয়া আউটলেটটি আলেপ্পোর একটি ভবনে HUR এর পতাকা উড্ডয়নের ভিডিও প্রকাশ করে। সে সময় কিয়েভ পোস্টের পক্ষ থেকে দাবি করা হয়, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দেয়া রুশ বাহিনীকে ধ্বংস করার লক্ষ্যে স্পেশাল অপারেশন চালাচ্ছে ইউক্রেন। যদিও গেল কয়েক মাসে মধ্যপ্রাচ্যের দেশটিতে সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলা কিংবা হতাহতের কোনো তথ্য জানায়নি রাশিয়া। তবে শুধু সিরিয়ায় নয়, পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলেও মুসলিম বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে ইউক্রেন। গেল জুলাইয়ে এই তথ্য নিশ্চিত করেছে খোদ ইউক্রেনিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস। সে সময় বিবৃতিতে জানানো হয়, মালির সরকারি বাহিনীর পক্ষে লড়াই করছে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপ। ফলে বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগকে সহায়তা দিচ্ছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। জেলেনস্কি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘে অভিযোগ জানায় মালি। সিরিয়ার হায়াত তাহরির আল শাম ও ইদলিবের কয়েকটি মিলিশিয়া একত্রিতভাবে জাবহাত আল নুসরা নামে পরিচিত। প্রায় এক সপ্তাহের এই অভিযানে ইতোমধ্যেই দখল করে নেওয়া হয়েছে আলেপ্পোর 400 বর্গ কিলোমিটার এলাকা। সিরিয়ার ও রাশিয়ান এয়ারফোর্সের যৌথ আকাশ হামলাও বিদ্রোহীদের অগ্রযাত্রাকে মন্থর করতে পারেনি।